3 বছর পর বাড়ি ফিরে নিজের বউকে বাড়ির কাজের লোক হিসাবে দেখে চমকে যায় ধ্রুব। তার সামনে তার বিবাহিত বউ পরনে ছিঁড়া শাড়ি, শরীরে ক্ষত নিয়ে বাড়ির মেঝে পরিষ্কার করে যাচ্ছে। ধ্রুব তার দিকে এক দৃষ্টিতে, যার ওই বাড়িতে রানীর মতন থাকার কথা, সে আজ কাজের লোকে পরিচয় বাড়িতে থাকছে। ধ্রুব স্পষ্ট সুরে নিচে আওয়াজে তাকে ডাক দেয়, প্রিয়ন্তী। চৌধুরী বাড়ির বড় মেয়ে বিয়ে আজ, যার জন্য বাড়িতে হাজারো কাজ রয়েছে। সকল কাজের লোক বাড়িতে কাজ করছে, যার মধ্যে রয়েছে প্রিয়ন্তী বাড়িতে সিঁড়ি পরিষ্কার করেছে। হঠাৎ করে পিছন থেকে কোনো অপরিচিত মানুষের কণ্ঠ শুনে প্রিয়ন্তী পিছনে ফিরে তাকায়। প্রিয়ন্তী সমস্ত শরীরে শান্ত হওয়া বয়ে যায়, তার চোখ জোড়া শুধু তাকে সামনে থাকা মানুষে দেখা যাচ্ছে। প্রিয়ন্তীর চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আজ বহু বছর পর নিজের স্বামীকে চোখের সামনে দেখছে। স্বামী শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ঠোঁট আটকে যায়। প্রিয়ন্তী বলে, ধ্রুব। অতীত। সুদূর অতীতে ধ্রুবর বাবা স্বামীর শিকদার বন্ধু ছিলেন তৌসিফ তালুকদার, কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট তৌসিফ সাহেব তার স্ত্রী মারা যায়। শুধু জীবিত থাকে তাদের একমাত্র সন্তান প্রিয়ন্তী। প্রিয় বন্ধুর মৃত্যুর কথা শুনে তাকে হাসপাতাল দেখতে যায় স্বামীর সাহেব। মৃত্যুর আগে তৌসিফ তালুকদার তার ছোট মেয়ের দায়িত্ব দেয় স্বামীর সাহেবের কাছে। প্রায় 5 বছর বয়সে ওই চৌধুরী বাড়িতে উপস্থিত হন প্রিয়ন্তী। চৌধুরী বাড়ির দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে প্রিয়ন্তী। স্বামীর সাহেবের হাত জোড়া শক্ত করে ধরে রেখেছে সে। ড্রয়িং রুমে সকলে খাওয়া দাওয়া করেছে। সকলে এর মধ্যে স্বামীর সাহেব প্রিয়ন্তীকে নিয়ে ভিতরে ঢুকে। স্বামীর সাহেবের সাথে বাচ্চা মেয়ে দেখে তার বউ জ্যোতি বেগম এগিয়ে যায় তার কাছে। জ্যোতি বেগম বলে, স্বামী, তোমার সাথে এই মেয়েকে, ওর পরিচয় কি? স্বামীর সাহেব 5 বছর বয়সে ছোট প্রিয়ন্তীর মুখে দিক তাকিয়ে তার মায়া ভরা মুখে বয়ে ছাপ স্পষ্ট ফুটিয়েছে। নতুন বাড়ি, নতুন মানুষের সকলে দেখে তার মনের ভয় আরও অধিক বেড়ে গেছে। স্বামীর বলে, জ্যোতি, ও আমার বন্ধুর মেয়ে তৌসিফ তালুকদারের একমাত্র মেয়ে প্রিয়ন্তী। 2 দিন আগে সড়ক দুর্ঘটনা তৌসিফ মারা গেছে। ওর মেয়ের দায়িত্ব আমাকে দিয়ে গেছে। আজ থেকে প্রিয়ন্তী ওই বাড়িতে আমাদের সকলের সাথে থাকবে। স্বামীর সাহেবের কথা শুনে সম্পূর্ণ চৌধুরী বাড়ি নীরব হয়ে যায়। জ্যোতি বেগম তাকিয়ে দেখে স্বামীর সাহেবের হাত ধরে থাকা ছোট প্রিয়ন্তী চারপাশে কি ঘটছে তা বোঝার চেষ্টা করছে, কিন্তু তার ছোট মস্তিষ্ক তা বুঝতে ব্যর্থ হয়। স্বামীর সাহেবের কথা শুনে জ্যোতি বেগমের রাগ হয়। জ্যোতি বলে, স্বামীর ফান করছো তুমি আমার সাথে? আজ থেকে ওই বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে থাকবে মানে? তোমার কি বাড়িটা কোনো অনাথ আশ্রম বা ভিক্ষুক খানা মনে হয়? জ্যোতি বেগম এমন ব্যবহার দেখে স্বামীর সাহেব যথেষ্ট অবাক হয়। স্বামীর বলে, তুমি এমন ব্যবহার কেন করছো? প্রিয়ন্তী এই বাড়িতে থাকলে অসুবিধা কোথাও? ওর বাবা আমাকে নির্বাচনের করার সময় অনেক টাকা সাহায্য করেছে। আজ যখন তৌসিফ মারা গেছে তখন ওর মেয়ের খাবারের দায়িত্ব কি নিব না আমি? আর আমাদের সংসারে কোনো না, নিজের মেয়ের মতন করে ভালোবাসবো আমি। জ্যোতি বেগম বলে, না, ওই রাস্তার ফকিন্নি মেয়েকে আমি কখনো এই বাড়িতে থাকতে দেব না। ওকে বাহিরে করে দাও তুমি। স্বামীর 5 বছর ছোট প্রিয়ন্তীকে নিয়ে স্বামীর সাহেব আর জ্যোতি বেগমের মধ্যে বিশাল ঝগড়া হয়। ছোট প্রিয়ন্তী ভয় যেন আরও বেড়ে যাচ্ছে। তার চোখে দিয়ে পানি গড়িয়ে পড়ে। সকলের ঝগড়ার মধ্যে এক জোড়া চোখ তাকিয়ে দেখে যাচ্ছে। তার মায়াবী চেহারা, কান্না করার চোখ, গোলাপি ঠোঁট অসম্ভব মায়া আসক্ত করছে একজনকে। খাবার খাওয়া রেখে প্রিয়ন্তীকে দেখে যাচ্ছে ধ্রুব। তবে প্রিয়ন্তীকে চোখে পানি ওর সহ্য হচ্ছে না। প্রিয়ন্তীকে চোখের পানি দেখে ধ্রুব রাগ হয়, তবে মা বাবার ঝগড়ার জন্য সে কিছুই বলতে পারে না। চৌধুরী বাড়ির সকল প্রিয়ন্তীকে নিষেধ অমান্য করে জোর করে স্বামীর সাহেব প্রিয়ন্তীকে তার বাড়ি থেকে আশ্রয় দেয়। জ্যোতি বেগম রাগ দ্বিগুণ বেড়ে যায়। উনি স্বামীর সাহেবের সাথে রাগ করে রুমে চলে যায়। স্বামীর সাহেব একজন কাজের লোককে বলে প্রিয়ন্তীকে রুম দেখিয়ে দিতে। যখন পরিচিতি শান্ত হয় তখন প্রিয়ন্তীর কাছে এগিয়ে আসে ধ্রুব সামনে এসে দাঁড়িয়ে প্রিয়ন্তীকে, যার ফলে বাচ্চা মেয়েটা আরও ভয় পেয়ে যায়। ধ্রুব প্রিয়ন্তীকে হাত ধরে বলে, এই মেয়ে, তুমি কান্না করছো কেন? তোমাকে কি কেউ বকা দিয়েছে? আচ্ছা, তোমার আব্বু আম্মু মারা গিয়েছে বলে তোমার কষ্ট হচ্ছে? ধ্রুবর কথা শুনে প্রিয়ন্তী 2 পা পিছিয়ে যায়। তার চোখ দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে। ধ্রুব অল্প এগিয়ে যায়। তার কাছে সযত্নে চোখে পানি মুছে দেয় প্রিয়ন্তী। ধ্রুব বলে, এই পুতুল মেয়ে, তুমি কান্না করছো কেন? তোমার চোখ কত সুন্দর, অনেক মায়া তোমার চোখে। তুমি কান্না করো না, তাহলে আমার কষ্ট হয়। আমি আম্মুকে বকা দিব যেন তোমার সামনে ঝগড়া না করে। এখন তুমি কান্না করা বাদ দাও। ধ্রুব কথা শুনে প্রিয়ন্তী চোখ তুলে দেখে ধ্রুবকে। এরপর ধ্রুব ওর হাত ধরে নিয়ে যায় রুমে। এরপর থেকে শুরু হয় ধ্রুব আর প্রিয়ন্তীর ভালোবাসা। শুধু বাড়ির প্রত্যেকটা প্রিয়ন্তীর সাথে খারাপ ব্যবহার
করতে পারে শুধু ধ্রুব ছাড়া। ধ্রুব সবসময় তার খেয়াল রাখতো প্রিয়ন্তী জ্যোতি বেগমের সবচেয়ে অপছন্দের কারণ হয়ে ওঠে জ্যোতি বেগম প্রিয়ন্তীর আর ধ্রুব এমন মেলামেশা মেনে নিতে পারছে না, যার জন্য ধ্রুবকে পড়াশোনার জন্য দূরে রাখতো। বছরে প্রায় একবার চৌধুরী বাড়ি আসার অনুমতি থাকতো ধ্রুবর, যদিও তা এক সপ্তাহের চেয়ে বেশি দীর্ঘ সময় না। সময় ও গতি বেগে চলে যায় দিন। ধ্রুব তার প্রিয়ন্তীকে অনেক ভালোবাসতো। যদিও পড়াশোনার জন্য দূরে থাকতো, তবুও তার মনে সবসময় প্রিয়ন্তীর কাছে পড়ে থাকতো। প্রতি বছর বাড়ি ফিরে আসার সময় প্রিয়ন্তীকে জন্য অনেক উপহার, চকলেট, কানের দুল, শাড়ি সহ হাজার হাজার জিনিস নিয়ে আসতো প্রিয়ন্তীর জন্য। প্রিয়ন্তী ও তার ধ্রুব ভাইকে ভালোবাসা প্রতিটা মুহূর্ত তার অপেক্ষা করছে। বর্তমানের সময় ধ্রুব আর প্রিয়ন্তী একে অপরের দিক তাকিয়ে থাকে। তাদের অতীত কত মধুর ছিল, কিন্তু বর্তমান কতটা তিক্ত আর বিষাক্ত। ধ্রুব আর প্রিয়ন্তী বিয়ের বিষয়ে চৌধুরী বাড়ি কেউ জানে না, শুধু তার দুজনেই জানে। ধ্রুব মনে মনে বলে, যার শরীরে লাল বেনারসি ঘরে বউ করেছে, সে আজ আমার সামনে ছিঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে আছে। যার থেকে এক মুহূর্ত দ্রুত মৃত্যু সমান পীড় দেয়, তার থেকে শত বছর দূরে সরে থেকেছি। যাকে ভালোবেসে ঘরে বউ মর্যাদা দিয়েছে, সে আজ কাজের লোকে পড়েছে আমার ঘরে থাকে। যাকে জন্ম ভালোবেসে গেলাম, আজ তার প্রতি ঘৃণা জন্মেছে। আসলে এই গল্পটা এক আপুর লেখে পাঠাচ্ছে, শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।